অপূর্ব এবং নিহা অভিনীত মন্দুয়ারি নাটকটি নিয়ে যতই বেশি বলছি না কেন ততই যেন কম বলা হয়ে যাচ্ছে। জাকারিয়া শৌখিন পরিচালিত এই নাটকটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্ডিয়ান টাচ রাখা হয়েছে। সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করার জন্য মূলত এই ভিডিওটি বানাচ্ছি, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, নাটকটি কিন্তু দুর্দান্ত প্ল্যাটফর্মে এবং দুর্দান্ত গতিতে চলছে এবং এতটাই ট্রেন্ডিংয়ে চলছে যে তার ভিউজ দেখলে কিন্তু আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এবং লাইক শেয়ার কমেন্টস তো ভরপুর রয়েছে নাটকটির জন্য। তবে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব সেটি হচ্ছে যথেষ্ট পরিমাণে ইন্ডিয়ান টাচ রাখা হয়েছে কেন এই নাটকটিতে, সেটি নিয়ে কিন্তু এখন আলোচনা করছি। প্রথমেই বলে রাখি, জাকারিয়া শৌখিন কিন্তু এমন একজন পরিচালক, সে কিন্তু মাথায় রেখেছে বাংলাদেশের দর্শকের সাথে সাথে ইন্ডিয়ান দর্শককেও টার্গেট করেছে। কারণ পরিচালক জাকারিয়া শৌখিন জানেন যে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে, বিশেষ করে কলকাতা লাগোয়া শহর অঞ্চল এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেসব শহর রয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই এটি গ্রামীণ নাটক, তারপরেও টার্গেট করা হয়েছে কিন্তু শিক্ষিত এবং মধ্যবিত্ত যারা মোটামুটি একদম নাটক সম্পর্কে বোঝে এবং পেটে কিছুটা বিদ্যা তো অবশ্যই আছে, এমন দর্শকদের কিন্তু টার্গেট করেছে। এবং সেই জন্যই কিন্তু এই স্ট্যান্ডার্ড নাটকটি কিন্তু সে ইন্ডিয়ান দর্শকদের টার্গেট করেই বানিয়েছে মূলত। এবং তারপরে তো বাংলাদেশের দর্শকরা তো পড়েই রইল। তো সবকিছু মিলিয়ে কিন্তু সমস্ত দর্শকদের জন্যই বানানো হয়েছে। সারা পৃথিবীতে যত বাঙালি দর্শকরা রয়েছে তারা তো রয়েছেই, এবং তার সাথে সাথে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে ইংলিশেও ডাবিং করা হয়েছে নাটকটি। তো এবার বলি ইন্ডিয়ান টাচ কোথায় কোথায়। প্রথমেই বলে রাখি, এই নাটকটিতে কিন্তু যে নামগুলো অর্থাৎ টাইটেলগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই ইন্ডিয়ান কালচার বহন করে। যেমন প্রথমেই বলে রাখি, জমিদার বাড়ি দেখানো হচ্ছে, সেখানে কিন্তু বিশেষ করে নায়ক যে অর্থাৎ অপূর্বর নাম রাখা হয়েছে অমিত এবং নায়িকা নিহার নাম রাখা হয়েছে নন্দিনী। তাতে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান টাচ বোঝা যাচ্ছে এবং অবশ্যই বিশেষ করে কলকাতার টাচ বোঝা যাচ্ছে। কারণ এমন একটা বাঙালিয়ানা রয়েছে যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা গল্পটিতে উপন্যাসটিতে কিন্তু এরকম অমিত লাবণ্যর একটা প্রেম কাহিনী ছিল, সেইখান থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছে জাকারিয়া শৌখিন। এটা কিন্তু তার নাটকে কিন্তু ফুটে উঠছে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যখন গ্রামীণ দৃশ্যগুলো দেখানো হচ্ছিল সেখানে কিন্তু দ্বিজেন্দ্র গীতি অর্থাৎ ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের কিন্তু মিউজিক ব্যবহার করা হয়েছে। যেমন এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো এরকম একটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু এই গানটির মিউজিক বাজানো হয়েছে। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বই দেখানো হচ্ছে, যে বইটি পড়া হচ্ছে সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখানো হচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু বিদ্যাসাগর রচিত আদর্শ লিপির কথাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে নাটকটিতে। এছাড়াও রয়েছে কিন্তু বাঙালিয়ানা সাজ, যেমন ধুতি পাঞ্জাবি পরে বিভিন্ন রকম, এটা অবশ্যই বাংলাদেশের একটা কালচার। তার সাথে সাথে কিন্তু এটা বিশেষ করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে যেমন করে সাজানো হয় একজন বাঙালিকে, ঠিক সেইভাবে কিন্তু অনেকটা সাজানো হয়েছে অপূর্বকে। এই বিশেষত্বগুলো ছাড়াও, এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও কিন্তু আপনারা যখন নাটকটি দেখবেন আপনার কিন্তু কখনোই মনে হবে না যে আপনি কোনো বাংলাদেশি নাটক দেখছেন। আপনার কিন্তু সবসময় মনে হবে যেন কোনো ইন্ডিয়ান কালচারে বেষ্টিত কোনো একটা নাটক বা সিনেমা দেখছেন, এরকমই কিন্তু মনে হবে। আর এই নাটকটি এতটাই বাঙালি ঘরোয়ানার হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এপার বাংলা ওপার বাংলা অর্থাৎ পুরো বাংলা অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কালচার কিন্তু একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো যাই হোক, এই নাটকটি এতটাই সুন্দর হয়েছে, আমার মনে হয় এটি ইউটিউবে না ছেড়ে, শুধুমাত্র ইউটিউবে না ছেড়ে কিন্তু এটি সিনেমা হলে রিলিজ করা উচিত ছিল। এটি কিন্তু অনেকেই বলছে। আরেকটা কথা অবশ্যই জানবেন যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে অপূর্বর ফ্যানরা রয়েছে, অপূর্বর অন্ধভক্তরা রয়েছে। তার মধ্যে যেমন আমি অপূর্বকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি এবং পছন্দ করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মতো কিন্তু প্রচুর ফ্যান রয়েছে অপূর্বর, ইন্ডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু পরিচালক জাকারিয়া শৌখিন কিন্তু ইন্ডিয়ান দর্শকদের 100% ভাবে টাচ করার জন্যই কিন্তু ইন্ডিয়ান কালচারকে টাচ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। যেহেতু আপনারা ভিউজ দেখলেই বুঝতে পারছেন যে মন্দুয়ারি নাটকটি কত পরিমাণে হিট হয়েছে এবং কত ব্যাপকভাবে হিট হয়েছে, সেটি কিন্তু ভিউজ, লাইক, কমেন্টস দেখলেই বুঝে যাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান কালচারকে যে তুলে ধরা হয়েছে এর মধ্যে, এটি কিন্তু অবশ্যই ইন্ডিয়ান দর্শকদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো সব কিছু মিলিয়ে নাটকে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করা, আদর্শ লিপির কথা উল্লেখ করা, তাছাড়া দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত মিউজিক ব্যবহার করা, তার সাথে সাথে রয়েছে বাঙালিয়ানা, কলকাতার, বিশেষ করে কলকাতার প্রেক্ষাপটে সেই সময় দাঁড়িয়ে কলকাতায় যেমন কিন্তু সাজগোজ হতো আর কি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতায় যেমন কিন্তু অমিত লাবণ্যকে সাজানো হয়েছিল, ঠিক সেইভাবে কিন্তু এই নাটকটিতেও অপূর্ব এবং নিহাকে সাজানো হয়েছে, একটা বাঙালিয়ানা পরিবেশ গড়ে তোলা হয়েছে। তো সবকিছু মিলে এরকম একটা নাটক তৈরি করার জন্য অবশ্যই জাকারিয়া শৌখিনকে অবশ্যই ধন্যবাদ, এবং ইন্ডিয়ান কালচারকে তুলে ধরার জন্য, শুধু বাংলাদেশের কালচার তো রয়েছেই, সাথে সাথে ইন্ডিয়ান কালচারকেও এত ব্যাপক পরিমাণে তুলে ধরার জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এবং এই নাটকটি এত পরিমাণে হিট হওয়ার জন্য কিন্তু তাদের অবশ্যই কংগ্রাচুলেশনস। এবং তার সাথে সাথে অবশ্যই তাদের গোটা টিমকে, বিশেষ করে আরেকজনের কথা না বললেই নয়, এটা একদম ভুলবার কথা নয়, অপূর্বর দাদি অর্থাৎ ঠাকুমার চরিত্রে যে অভিনয় করেছেন যিনি, যে মহিলা, তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাতে হয়। কারণ এই বয়সে
বয়সে সে এত দারুণ অভিনয় করেছে, তার কথা না বললে কিন্তু একেবারেই নয়। তার সাথে সাথে গোটা টিম কিন্তু মানে সুন্দরভাবে অভিনয় করে কিন্তু নাটকটি ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, সব কিছু মিলে এটুকুই বলার ছিল, এবং অবশ্যই কিন্তু এই নাটকটি সম্বন্ধে এটা আলোচনা করার জন্য এই ভিডিওটি বানালাম। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।